উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়ের গরিমা নষ্ট করছে কে? সত্যি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রে লিপ্ত? কর্তৃপক্ষে নিজেদের খেয়েই নষ্ট করছে নাকি শিক্ষার পরিবেশ? এটা উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয় চত্বরের ভিতরের পরিবেশ। ভিতরের মানে একেবারে উপাচার্যের অফিসের সামনের অংশ এটা। এভাবেই প্রতিবাদে নেমেছেন শিক্ষার্থীরা, স্লোগান দিচ্ছেন, আওয়াজ উঠছে, ভিসি গো ব্যাক। এই শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলেছেন উপাচার্য ডক্টর মুকুল বরার বিরুদ্ধে। মুকুল বরা নাকি বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম করেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত মাসুল আদায় করে বিলাসী জীবন উপাচার্যের। বিলাসবহুল গাড়ি কিনেছেন, ঘরে নতুন ফার্নিচার এনেছেন। উপাচাৰ্য মহোদয়ে তেখেতে নিজৰ জীৱনৰ লাভবিলাক পূৰণৰ বাবে ছাত্ৰ ছাত্ৰীৰ টকাসমূহ অপব্যয় কৰিছে। তেখেতে 34 লাখ 35 টকা দেখি এখন বাহনৰ বাবে দেখিব পাৰিছে। এখন বাহনৰ নাম লিখি লৈছে উপাচাৰ্য নৰ্থ লখিমপুৰ বিশ্ববিদ্যালয়। তেখেতে এখন বাহন ক্ৰয় কৰিছে, কিন্তু চৰকাৰে তেখেতলোক গাড়ী কিনিবলৈ ইন'ভাৰ এখন বেষ্ট মডেলৰ গাড়ী 18 লাখ কিমান হাজাৰ টকীয়া এখন গাড়ী চৰকাৰৰ ফালৰ পৰা চেংচন হয়, কিন্তু তাৰ পৰিৱৰ্তে তেখেতে এখন ডাবুল টকাৰে ছাত্ৰ ছাত্ৰীৰ টকাৰ অপব্যয় কৰি তেখেতে এখন গাড়ী কিনি নিজৰ জীৱনৰ লাভবিলাক কৰিছে। এই অভিযোগে প্রতিবাদে নামলেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, তাদের ন্যায় বিচার লাগবে, ছাত্রছাত্রীদের টাকায় বিলাসী জীবন চলবে না। এই অভিযোগের পর স্পষ্টীকরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মুকুল বরার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 100% ষড়যন্ত্র, কাৰণ মই ইয়াত বহাই নাপাওঁ, মোৰ ওপৰতে চলি আছে। আৰু মই ইয়াত এটা কামেই কৰিছোঁ, সেই কামটো হৈছে মই ইয়াত স্বচ্ছতা দিব চেষ্টা কৰি আছোঁ। মই প্ৰপাৰ প্ৰচেছত কাম কৰিব বিচাৰি আছোঁ, যিটো ইমান দিনে ইয়াত কোনোদিন ঘটা নাছিল। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হওয়ার পর প্রথম উপাচার্য হিসেবে নিযুক্ত হন ডক্টর মুকুল বরা। তারপর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উপাচার্যের। স্বচ্ছতা আনার চেষ্টা করার জন্যই ষড়যন্ত্র। আমি যখন যাব নিজেই চলে যাব, জানিয়ে দিলেন উপাচার্য ডক্টর মুকুল বরা। সওয়াল করলেন নিরপেক্ষ তদন্তের। তদন্ত হোক, সবকিছুই প্রকাশ হয়ে পড়বে। 100% চৰকাৰৰ চলি সেই আছে। বস্তুটোৰ ওপৰত আপুনি অকণমান কৈ দিলে ভাল। নহয়, মই ভাবোঁ যে মোক ইয়াৰ পৰা ভাবিছে মানুহক বিৰক্ত কৰোঁ, ইয়াৰ পৰা গুচি যাওঁ। মই আপোনালোকক অপেনলি কৈছোঁ, মই এজন যোগ সাধনা কৰা মানুহ। মোক কোনো বিপৰীত শক্তিয়ে ক্ৰিয়া কৰি পেলাই মোক ক'ব পঠিয়াব নাই। মই যেতিয়া যাম, মই নিজৰ ইচ্ছা মতে। আৰু মই বিচাৰোঁ যে ইয়াৰ ওপৰত মই এটা তদন্ত দিবৰ কাৰণে যিমান ঠিক কৰিছোঁ, নিৰপেক্ষ মানুহ হ'ব, এজন হাইকোৰ্টৰ এডভকেট হ'ব, এজন চাৰ্টাৰ্ড একাউণ্টেণ্ট বা ছিনিয়ৰ একাউণ্টছ অফিচাৰ ৰিটায়াৰ্ড AGৰ পৰা অহা, আৰু এজন তাৰ লগত আমাৰ ইঞ্জিনিয়াৰিঙৰ মানুহ থাকিব। ইয়াত বহুত ইঞ্জিনিয়াৰিঙৰ কাম হয়, আপোনালোকে জানে মই চিভিল ইঞ্জিনিয়াৰিঙৰ মানুহ। মই এতিয়া এনেকুৱা মই ইঞ্জিনিয়াৰিং পাহৰি গ'লোঁ ইয়াত আহি পেলাই, কাৰণ মই এতিয়া কৈছোঁ এইটো কামটো এনেকৈ হ'ব নালাগে। নাই, এতিয়া ইয়াতে এনেকুৱা এটা মানুহ আছে মহৰি বুলি কয়, কিন্তু মইতো জানো কি মহৰি কোৱালিফিকেশ্যন আছে, সিহে চব বস্তু জানে। পাল্টা অভিযোগ উপাচার্য মুকুল বরার। উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্ম কিভাবে হয় কেউ জানে না। ইচ্ছে হলেই কাউকে দিয়ে দেওয়া হয় কাজের বরাত। কোনো স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে চলে না। এতিয়া আমাৰ বস্তু কিনা হয়, কোনো কোটেশ্যন নাই, কোনো টেণ্ডাৰ নাই, কাৰোবাক মন কৰি অৰ্ডাৰ দি দিলে। মই সেইবিলাক কথা সদায় ফাইলত লিখি দিওঁ যে ইউ প্লিজ গ' টু দ্য প্ৰপাৰ চাইণ্টিফিক প্ৰচেছ। এতিয়া ইয়াত মানুহে গম পায় যে কাম কেনেকৈ পায়। বহুত মানুহে মোক ক'লে, ছাৰ আপোনাৰ তাত কাম কেনেকৈ পায়? মোৰ চব প্ৰচেছ পাব, কিন্তু মই খবৰেই গম পাওঁ যে আমাৰ টেণ্ডাৰে প্লট নহয়, কোটেশ্যন প্লট নহয়। গতিকে আপুনি যদি কালি ব্যৱসায়ী, আপুনি বাৰু মই নতুন ইউনিভাৰ্চিটি কিবা এটা ব্যৱসায় কিবা ছাপ্লাই দিম, আপুনি যেতিয়া ছাপ্লাই দিব আপুনি ক'ৰবাত কাগজ পাব লাগিব, নে আপোনাক মই ঘৰ পৰা মাতি দিব লাগিব? তদন্তের আওতায় এই সমস্ত বিষয়কে জড়িয়ে নেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য মুকুল বরা বলেন, আমার কাছে আরো বহু তথ্যপাতি আছে, সময় তুলে দেব, কিন্তু কি হচ্ছে? যা কিছু ঘটছে খারাপই হচ্ছে। অভিযোগ, উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়ে এখন দুই পক্ষের জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। প্রকাশ পাবে নিশ্চয়ই, সময়ই সবই প্রকাশ হয়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।